চলিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি অবস্থা, কেমন আছো? কোথায় যাচ্ছ? টিউশনিতে যাচ্ছিলাম। ভাইয়া উনি কে? ওনার নাম মোকলেস পাটোয়ারি। মানে কি ভাইয়া? কোনো মহিলার নাম তো এরকম শুনিনি। আমার একটা ফ্রেন্ড আছে জেসমিন পাটোয়ারি। হ্যাঁ, হয়তো জেসমিন পাটোয়ারির খালা বা চাচি, কিন্তু আমার বান্ধবী। মানে বুঝলাম না। না দেখলে বুঝতে পারবে না। এই বান্ধবী, কি খোলো, ঘোমটা খোলো, ঘোমটা খোলো, তোমাকে দেখবে, খোলো। ভাইয়া এটা কি? বললাম না এটা মোকলেস পাটোয়ারি আমার বান্ধবী। আচ্ছা দেখো তো মেকআপ টেকআপ সব ঠিক আছে কিনা, টিপ লিপস্টিক সব ঠিক আছে? জি ভাইয়া সব ঠিক আছে। ওই মোচের কারণে অবশ্য লিপস্টিকটা দেখা যাচ্ছে না। এই বান্ধবী, লিপস্টিক দেখাও। এটা তো তোমার ব্যক্তিগত চরিত্রের দোষ, এটা না। মোচ সরিয়ে লিপস্টিক দেখাও। ও চলিতেছে সার্কাস। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু ভাইয়া উনি আসলে কে সেটা তো বুঝতে পারলাম না। উনি তোমার বান্ধবী, আমার কুমকুমের ভিলেন। ও আচ্ছা আচ্ছা, মোখলেস পাটোয়ারি। হ্যাঁ কুমকুম ওনার কথা আমাকে বলেছে। কিন্তু ভাইয়া ওনার এই অবস্থা কেন? ওনার শাস্তি চলছে। কেন? কারণ এই ভদ্রলোক আমাকে হাজতে পাঠিয়েছে এবং কুমকুমকে কুপ্রস্তাব দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝতে পেরেছি টোটাল ঘটনাটা কি। মা জননী, আপনারা তো আমি চিনি না, তারপরেও একখান রিকোয়েস্ট করি। হ্যাঁ, রিকোয়েস্ট করছে, শোনো, শুনতে তো অসুবিধা নাই, বলেন। জি বলেন। না করছিলাম কি, বাবাজি শাস্তি যা দেওয়ার তাতে দিয়ে ফেলাইছে। আপনি বলে কয়ে যদি এই শাস্তিতে আমার একটু মাফ করাই দিতে পারতেন। হ্যাঁ সুলতান ভাই, আমার মনে হয় কি এখন ওনাকে ছেড়ে দেন। চলিতেছে সার্কাস। আপনার পাশে ওনাকে একদম মানাচ্ছে না, কেমন যেন বাজে লাগছে। না মানালেও কোনো উপায় নাই, তাকে নিয়ে আমি তার বউর কাছে যাব, সে তার বউর পাও ধরে মাপ চাবে। না না বাবাজি, আমার বউর কাছে নিতে হবে না, আমি তোমার পায়ে ধরে মাপ চাচ্ছি। আর তোমার কথা দিতেছি, ওই কুমকুম না কিডা, তার সাথে কথা কত দূরই থাক, মোটে তাহাও দেখবো না আমি। হ্যাঁ সুলতান ভাই যথেষ্ট হয়েছে, আপনি চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করে দেন। হ্যাঁ, ক্লোজ অবশ্য করে দেবো, কারণ বেলা বেশি নাই, সূর্য ডুবে গেলে তার দিকে কেউ তাকাবে না, তার প্রতি আমার কোনো আগ্রহ থাকবে না। তাহলে আন্টি একটু কষ্ট করে, সরি মানে আঙ্কেল, একটু কষ্ট করে 2টা ঘন্টা ম্যানেজ করে নেন, 2 ঘন্টা পরে ছেড়ে দেবে। আচ্ছা, তুমি চাইলে কিন্তু আমাদের রিক্সাটা নিতে পারো, আমরা হেঁটে হেঁটে গেলাম, যত লোক ওকে দেখবে ততই তো লাভ। না না ভাইয়া ঠিক আছে, আমি যেতে পারবো, আপনারা যান। আমার মনে হয় যে ভাইয়া রিক্সার হুডটা উঠিয়ে গেলে বোধহয় ভালো হয়। ঠিক আছে, খোদা হাফেজ। ভালো থাকো। সুন্দর, সুন্দর ছোট ভাই, দাঁড়াও।